আপনি যে মনিটাইজেশন চ্যানেলের কোনো একটা ভিডিও প্রমোট করতেছেন, সেক্ষেত্রে আপনার কি মনিটাইজেশন ডিজেবল হয়ে যাওয়ার কোনো চান্স আছে? অথবা গুগল থেকে কি আপনার এটার এগেনস্টে কোনো রেস্ট্রিকশন দিয়ে দিবে? কিছুক্ষণের জন্য ধরে নেন এই চ্যানেলটা আপনার এবং আপনার এই চ্যানেলটা মনিটাইজেশন করা আছে, আই মিন অ্যানেবল, মনিটাইজেশন অ্যানেবল। সো আপনি চাচ্ছেন যে রিচ এঙ্গেজমেন্ট আর একটু বাড়ুক আমার চ্যানেলে। দেখেন, এটা একটা নামি দামি চ্যানেল, তো তারা কীভাবে মেনটেন করতেছে তাদের চ্যানেলটা। সো চেষ্টা করবেন এইভাবে ওয়েল মেনটেন করার। হাই, দিস ইজ মাবুদ হাসান। আপনারা যারা ভিডিওটা দেখছেন, আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। আমি চেষ্টা করব খুব শর্টে ভিডিওটা শেষ করার। অলরাইট, একটু ধৈর্য নিয়ে দেখবেন। এই ভিডিওতে আমি যতক্ষণ কথা বলবো, প্রত্যেকটা কথাই আপনাদের খুবই প্রয়োজনে আসবে। কিছুক্ষণের জন্য ধরে নেন এই চ্যানেলটা আপনার এবং আপনার এই চ্যানেলটা মনিটাইজেশন করা আছে, আই মিন অ্যানেবল, মনিটাইজেশন অ্যানেবল। লাস্ট কয়েক সপ্তাহ ধরে হয়তো বা কয়েক মাস ধরে আপনি আপনার চ্যানেলে অ্যাক্টিভ না, আই মিন কোনো ভিডিও আপলোড করেন নাই, কোনো ভালো কন্টেন্ট আপলোড করেননি। তো আপনার চ্যানেলটা সামহাও একটু লো স্টেজে কাজ করতেছে। সো আপনি চাচ্ছেন যে আরও একটু এঙ্গেজমেন্ট, আরও বেশি রিচ, আরও বেশি পজিটিভনেস আমার চ্যানেলে যেন আসে, বা এক কথায় অডিয়েন্স আসতে থাকে। তো যার কারণে আপনি ইউটিউবে আপনার কোনো একটা ভালো লাগার ভিডিও বা প্রয়োজনীয় কোনো একটা ভিডিও অডিয়েন্সদের, সেটা আপনি প্রমোট করে তাদেরকে দেখানোর চেষ্টা করতেছেন। সো এখন কথা হচ্ছে, আপনি যে মনিটাইজেশন চ্যানেলের কোনো একটা ভিডিও প্রমোট করতেছেন, সেক্ষেত্রে আপনার কি মনিটাইজেশন ডিজেবল হয়ে যাওয়ার কোনো চান্স আছে? অথবা গুগল থেকে কি আপনার এটার এগেনস্টে কোনো রেস্ট্রিকশন দিয়ে দিবে? ব্যাপারটা এরকম না। তাহলে ব্যাপারটা কীরকম? ব্যাপারটা হচ্ছে, আপনি যেই ভিডিওটা দেখাচ্ছেন, ইনফরমেটিভ হতে পারে, এন্টারটেনমেন্ট হতে পারে, হোয়াটএভার ইট ইজ, এই ভিডিওটা আমার সামনে আসছে অ্যান্ড আমি একজন ইউজার হিসাবে ভিডিওটা দেখছি। চলুন ভিডিওটা দেখি। এবং এই ভিডিওটা সামহাও কোনো একটা ইনফরমেটিভ ভিডিও, যা আমার জন্য খুবই জরুরি, অথবা আরেকজনের জন্য জরুরি। সো সামহাও ভিডিওটা দেখতে দেখতে আপনি কোনো না কোনো কারণে বলে দিলেন যে ভিডিওটার আরেকটা পার্ট আছে, অথবা এর রিলেটেড আরেকটা ভিডিও আছে। কোথায়? আই বাটনে। এই যে আই বাটন, আচ্ছা, কোনো না কোনো কারণে আমাকে বোঝানো হলো, বা আমি বুঝতে পারলাম যে এটার ইন্ড স্ক্রিনে আরেকটা ভিডিও দেওয়ার ব্যবস্থা আছে। এই যে এই ইন্ড স্ক্রিনের এই ভিডিওটা হচ্ছে আমি যে ভিডিওটা রাইট নাও প্লে করতেছি, সেটার একটা পার্ট হতে পারে, অথবা সেটার একটা সিকোয়েন্সিয়াল কোনো একটা ভিডিও হতে পারে। অলরাইট, সো আপনি প্রমোট করতেছেন কোনটা? আপনি প্রমোট করতেছেন এই বড় ভিডিওটা, আই মিন যেটা আমি প্লে করতেছি, এই ভিডিওটা আপনি প্রমোট করেছেন। গুগল আপনার থেকে, আই মিন গুগল চার্জ করতেছে এই ভিডিওটার জন্য পার ভিউতে, অথবা পার এঙ্গেজমেন্টে গুগল, বা পার ইমপ্রেশনে গুগল আপনার থেকে চার্জ করতেছে। অলরাইট, এখন দেখেন, কোনো না কোনো কারণে আমার এই ভিডিওটা দেখার প্রয়োজন পড়লো। সো আমি এই ভিডিওটা দেখলাম। আপনার এই ভিডিওটা দেখার পরে কোনো না কোনো কারণে আপনার যে ইন্ড স্ক্রিনে যে একটা ভিডিও দেওয়া আছে, এই ভিডিওটা আমার দেখার প্রয়োজন পড়লো বা পড়বে। আপনি এমনভাবে মেকানিজম করেছেন বা ভিডিওটা আমাকে দেখাচ্ছেন। সো এখন দেখেন, এই যে ভিডিওটা ইন্ড স্ক্রিনে আই বাটনে যেটা ছিল, সেটা এটা। এই যে ভিডিওটা আমি দেখতেছি, এটা কিন্তু আপনার প্রমোটেড ভিডিও না। সো কি দাঁড়ালো? আপনার প্রমোটেড ভিডিও হচ্ছে এইটা, অ্যান্ড ইন্ড স্ক্রিনের একটা ভিডিও আমাকে দেখাইলেন, আই মিন আপনার ইউজারদেরকে দেখাইলেন, বা বিভিন্ন ইউজাররা দেখলো। সো ব্যাপারটা এখানে আপনারা ক্লিয়ার যে প্রমোটেড ভিডিওটা টাকা গুগল কাটতেছে আপনার থেকে, অ্যান্ড এই দুইটা ভিডিও দেখার জন্য গুগল টাকা আপনাকে পে করতেছে। আমার মনে হয় আর কিছু বিস্তারিত আপনাদের বলার প্রয়োজন নেই। এরপরও বললে হয়তো ভিডিওটা লম্বা হয়ে যাবে, তারপরেও বলি, শর্টে চেষ্টা করব। এই ভিডিওটা যখন আপনি আপলোড করেছিলেন, তখন এই ইন্ড স্ক্রিন অ্যান্ড আই বাটন ক্রিয়েট করা যায়, এই ব্যাপারটা আপনি করেছিলেন। অনেকে আছে যারা এই ব্যাপারগুলো জানে, তারা করে। সো আপনি যেহেতু চ্যানেলের মনিটাইজেশন চ্যানেল আপনার, ডেফিনেটলি আপনি এই ব্যাপারগুলো জানেন, এগুলো আপনার কাছে ছেলে খেলার মতো। সো অনেকে যারা নতুন এই ভিডিওটা দেখলেন, তাদের জন্য বলি, আপনারা যখন ভিডিওটা কোনো কারণে আপলোড করবেন, তখন চেষ্টা করবেন ডিসক্রিপশনটা ফুলফিল করার। একটু বড়সড় ডিসক্রিপশন দিবেন, ওরা ওখানে রিকোয়ারমেন্ট আপনার ডিজিট দিয়ে দিবে যে এত ওয়ার্ডের। এরপরে আপনি খুব ভালো করে যদি আপনার ডিসক্রিপশনগুলো দিতে পারেন, সো আপলোড করার সময় আরও দুইটা জিনিস করা যায়, সেটা হচ্ছে ইন্ড স্ক্রিন দেওয়া যায়, অ্যান্ড হচ্ছে আপনার আই বাটনে ভিডিও ক্রিয়েট করা যায়, আই মিন আই বাটনে আরেকটা ভিডিও দেওয়া যায়। সো চেষ্টা করবেন রিলেভেন্ট যে ভিডিওগুলো বা রিলেটেড যে ভিডিওগুলো, সেগুলো ওই ভিডিওর পরপরই বা পাশাপাশি দিয়ে দিবেন। 90% পাবলিক এখন, গ্রামের বলি বা মফস্বলের বলি, 90% বা 90% প্লাস পাবলিক ইউটিউব রিলেটেড বা ফেসবুক রিলেটেড ইনকামের জন্য মরিয়া হয়ে উঠেছে। বিভিন্ন ইনফরমেশন তাদের কাছে আছে, বাট পারফেক্ট কোনো ইনফরমেশন নাই। সো যার কারণে আমি চাচ্ছি যে ঠিক আছে, আমি স্টেপ বাই স্টেপ বিগিনার, আমিও বিগিনার। সো আসলে শিক্ষার শেষ নেই। হ্যাঁ, আমি যদিও এই লাইনে 2011 সাল থেকে। সো আপনারা যারা মিড লেভেলে আছেন অথবা এক্সপার্ট লেভেলে আছেন, আমি যে তাদের কোনো কাজ করতে পারবো না বা বুঝি না, ব্যাপারটা এরকম না।
এরকম ভেবেন না। বাট আমার বোঝানোর ক্ষমতা হয়তো বা অতটা ভালো না, যার কারণে আমি এইভাবে ঠিকঠাক মতো এক্সপ্লেইন করতে পারি না, অনেক বেশি বকবক করি। ক্ষমা করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্ত। ভয় নেই, আমি আপনাদের কাছে সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন এইগুলো বলবো না বা এইগুলো চাচ্ছি না। যদি কখনো মনে করেন যে ভাইয়ের কোনো একটা ভিডিও দেখেছিলাম, ভালো লেগেছিল, প্রয়োজন পড়তে পারে, জাস্ট নামটা মনে রাখবেন, এই নামে সার্চ করলেই চলে আসবে। আসসালামু আলাইকুম।